হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম বিকেল থেকে। ঘুম থেকে উঠে বিছানারও গুছিয়ে রাখলাম, আর ওটা দেখানো হয়নি। গুছিয়ে রাখলাম, গুছিয়ে রেখে বেরিয়ে এসে দেখছি মা চাউমিন করবে। তার জন্য বিম, গাজর, আলু কেটে নিল, এদিকে পেঁয়াজ আর লঙ্কাও কেটে নিয়েছিল। তারপর কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিল। গরম হয়ে যেতে চাউমিনটা কিন্তু দিয়ে দিল। চাউমিনটা কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, ওই 2-3 মিনিট ফোটা জলে মা রেখেছিল। তারপরে তেল দিয়ে দিল, আর লবণও দিয়ে দিল। সিদ্ধ হয়ে যেতে মা কিন্তু ঢেলে নিল, কেন বেশি সিদ্ধ করলে চাউমিনটা ঝরঝরে হবে না, গায়ে লেগে যাবে। তাই জন্য হালকা একটু শক্ত আছে, মা কিন্তু নামিয়ে নিয়েছিল। মা বলল কড়াইতে যখন নাড়বে তখনই কিন্তু পুরোটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। তারপর জোরে চাউমিনটা করার জন্য মা কিন্তু টেবিলে রেখে দিয়েছিল ঢেলে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর একটার গায়ে একটা যাতে না লেগে যায়। তারপর কড়াইতে তেল দিয়ে আলু ভাজা করে নিচ্ছে, কারণ আমার বাড়িতে কিন্তু চাউমিনে আলুও দেয়, গাজরও দেয় আর বিমও দেয়, প্রায় মা এটা করে থাকে। এই চাউমিনটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে এইরকমভাবে। চাউমিন কাদের বাড়িতে হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে কিন্তু আলুর সঙ্গে মা গাজর আর বিমটাকেও ভেজে নিল, আর পেঁয়াজও দিয়ে দিল, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিল, একসঙ্গে ভাজা ভাজা করে নিল। ভাজা পুরো কমপ্লিট। মা কিন্তু রেখে দিল একটা বাটিতে, কারণ এখন এটা লাগবে না। আর চাউমিনে কিছু মশলা মাখিয়ে নিচ্ছে, ম্যাগি মশলা আর একটু জিরে গুঁড়ো দিয়েছিল, আর লঙ্কা গুঁড়োও অ্যাড করেছিল, আর চাউমিনের মশলা অ্যাড করেছিল ওটা, আর আমি ক্লিপ নিতে মনে নেই আমার। আর সাদা তেল দিয়েছিল, দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিল। এই সময় মা করে নিচ্ছে, কারণ যখন কড়াইতে মানে বড় তো তাওয়া নেই, তাই জন্য কড়াইতে যখন এই মশলাগুলো দেবে পুরো চাউমিনটার গায়ে কিন্তু লাগবে না, একটায় লাগবে তো আরেকটায় লাগবে না চাউমিনের মশলা বা এই জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তাই জন্য মা আগে থেকেই কিন্তু চাউমিনে মশলা মাখিয়ে দেয়, যাতে পুরোটাই মশলাটা ঢোকে পুরো চাউমিনে। আমার বাড়িতে কিন্তু মা এরকমভাবে করে। তোমরা আবার কেউ প্লিজ বলো না যে এরকম হয় না বা এরকম কিছু, যাদের যেটা মনে হয় সে সেরকমভাবেই করে। কিন্তু প্লিজ এরকমভাবে চাউমিন একবার ট্রাই করো, খেতে কিন্তু খুব দারুণ হয়। তারপরে মা সব ভাজা আরও দিয়ে আর একটু লবণ ওপর দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিল 5 মিনিট, নিয়ে কিন্তু একদম রেডি হয়ে গেল এগ চাউমিন। দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরাই কমেন্টে করে জানাবে দেখতে কেমন হয়েছে। তারপর মা চাউমিন আরও করে স্নান করে নিয়েছিল। ওই পাশের গ্রামের শীতলা পুজো হয়, ওইখানে গ্রামের পুজো, মা প্রত্যেক বছর পুজো দিতে যায়, তাই জন্য এবারেও এসেছিল। মা পুজো আরও দিয়ে দিল। পুজো আরও দেওয়া হয়ে যেতে একটু ঘুরে ওই 5-10 মিনিট ছিলাম, বেশি লোক ছিল না। মন্দিরটা হচ্ছে সবে, আগে পুরনো মন্দির ছিল, ওটা ভেঙে নতুন মন্দির করছে, তাই জন্য আর এবারে কোনো অনুষ্ঠান আরও হয়নি। তারপরে পুজো আরও দিয়ে আমি আর মা বাড়ি চলে এলাম। বাড়ি এসে মা চাউমিন দিয়ে দিল, চাউমিন খেয়ে নিলাম। আজকের মতন ব্লগটা এইটুকুই। কিছু ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। একবার পারলে এরকমভাবে চাউমিন ট্রাই করো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তোমরাই কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে চাউমিনটা।